রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। কুয়াশা মাখা শীতের আমেজের সাথে মাছের মুড়োয় বাঁধাকপির ঘন্ট ভাতের পাতে। আহা কি যে ভালো লাগে খেতে! তা কি আর বলে বোঝানো যাবে? রেঁধে খেয়ে তবেই তো এর স্বাদ পাওয়া যাবে। আর আমার মনে হয় প্রত্যেক বাঙালি বাড়িতে যে কোনো ছোট বড় অনুষ্ঠানে এই রেসিপিটি করা হয়েই থাকে। কি ঠিক বললাম না? আর এই যেমন আমার ছেলের জন্মদিনে বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানে বিভিন্ন খাবারের সঙ্গে এই রেসিপিটি করা হয়েছিল। বাঁধাকপি ঝুড়ি করে কেটে ধুয়ে নুন জলে একটু ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার ওভেন জ্বালিয়ে তাতে কড়াই চাপিয়ে একবারে অনেকটা সর্ষের তেল গরম করে নিয়ে তাতে ডুমো করে কেটে রাখা আলু টমেটো ভেজে তুলে নিয়ে নুন হলুদে মেখে রাখা মাছের মুড়ো ওই তেলে ভেজে খুন্তির সাহায্যে ভেঙে চুড়ে দিয়ে তাতে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে তাতে জিরে, আদা, পাকা লঙ্কা বাটা এবং চিনি ইত্যাদি সমস্ত মশলা একটু জলের সঙ্গে মিশিয়ে মাছের মুড়ো ও ভেজে রাখা আলু টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে ভাপিয়ে রাখা বাঁধাকপি দিয়ে খুন্তি দিয়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। কিছুক্ষণের মধ্যে বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসছে এবং নাড়াচাড়া করতে করতে এই জল শুকিয়ে বাঁধাকপির মিশ্রণটা প্রায় অর্ধেক পরিমাণ হয়ে আসছে এবং তেল ছাড়তে শুরু করেছে। এতেই বোঝা যাবে যে বাঁধাকপির ঘন্টটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সমগ্র মিশ্রণটি একেবারে মাখো মাখো আঠালো হয়ে এসছে। ঠিক এই রকম অবস্থায় নামিয়ে নিতে হবে। এবার ওপর থেকে টাটকা ঘি ছড়িয়ে মিশিয়ে দিয়ে গরম ভাতের সাথে খেয়ে নিলাম পেট ভরে তৃপ্তির সাথে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে থাকবেন চ্যানেলটির পাশে। চলুন তবে আজকের মতো বিদায়। দেখতে থাকুন খাই খাই। টাটা।